দিশের হয়ে গেছে মানুষ 30,000 আল্লাহ দেশে আল্লাহ। বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে 175 মন বা 7.5 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। শুক্রবার সকালে এই ইলিশ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে সব মাছ 50,80,000 টাকায় বিক্রি করা হয়। জেলেরা জানান, গত 29 অক্টোবর বরগুনার পাথরঘাটা থেকে FB সাফওয়ান 3 নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে মাছ শিকারে যায়। ওই দিন বিকেলে কুয়াকাটা থেকে প্রায় 60 কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলেন জেলেরা। এতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। পরে ট্রলারটি ইলিশ মাছে বোঝাই হয়ে গেলে বাকি মাছ অন্য আরেকটি ট্রলারে তুলে দিয়ে তীরে চলে আসেন জেলেরা। একসঙ্গে এত মাছ ধরা পড়ায় বেজায় খুশি তারা। জালে টান দিয়ে জাল জাগাই দিয়ে জালে সব মাছ আগামুরে জালে মাছ পড়ছে প্রায় 1-1.5 মন হইবে। টানতে টানতে সকাল হয়ে গেছে, সকাল 10টা বাজে। ওই 2 কল হয়েছে, তা 1-1.5 মন হইতে পারে আনুমানিক। সাগর একটু করে না, সাগর তো অনেক বড়, কেউ পায় কেউ পায় না। যারা আল্লাহ দেয় হে পায়, যারা দেয় না হে তো পায় না। অনেকদিন চেষ্টা করে, কেউ পায় কেউ পায় না। একদিন ছিল সাগরে, সাগরে কোনো ট্রলিং নাই, যার বিধায় এই মাছটা পাইছি। মৎস্য গবেষকরা জানান, প্রজনন মৌসুমে মিঠা পানিতে ডিম ছেড়ে ইলিশ আবার সমুদ্রে লোনা পানিতে ফিরেছে। ইলিশ একসঙ্গে ঝাঁক বেঁধে চলাফেরা করে, আর সেই ঝাঁকের ভিতরে জাল ফেলেছিল এই জেলেরা। এ কারণে একসঙ্গে এত মাছ পেয়েছেন তারা। অনেক ট্রলারই সাগরে গেছে, কিন্তু আসলে কোনো ট্রলারই মাছ পায় নাই। শুধু এই সাফওয়ান 3 নামের একটা ট্রলার কালকে যাইয়া সন্ধ্যায় খাওয়া পাচ্ছে। রাত্রে যখন টান দিয়েছে তখন দেখা যায় যে হাজার হাজার ইলিশ, 16 থেকে 20,000 ইলিশ হবে, এবং সেটা এই মার্কেটে বিক্রি হচ্ছে মনে হয় 40 লক্ষ টাকা এটার দামে নামবে। ইলিশ মাছ হচ্ছে স্কুল ফর্ম করে থাকে, অর্থাৎ বড় বড় ঝাঁকে থাকে। এখন অনেকগুলো জেলে ব্যর্থ হয়েছে, বেশ কয়েকটা জেলে আজকেও সকালেও এসেছে যারা হচ্ছে যে মাছ নিয়ে আসতে পারে নাই। বাট এই জেলে হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে যে তারা একটা হয়তো ঝাঁককে হচ্ছে কেন্দ্র করে হচ্ছে তারা তাদের জাল ফেলেছিল, এবং তারা তাদের জালে প্রচুর পরিমাণে ইলিশ পেয়েছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা মাছের মোট দামের শতকরা 1.25% রাজস্ব আদায় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।